ঠিকাদারদের তাদের পাওনা তারা বিভিন্ন ফান্ডের টাকা পাচ্ছে না। এমজি এনার্জিস থেকে আরম্ভ করে তাদের পথশ্রীর টাকা যখনই তারা আসে বলছে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে একটা কেন্দ্রের দোষ চাপাচ্ছে এখানকার বিডিও সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি। কিন্তু গত বছর যখন কেন্দ্র টাকা না দিয়েও যদি রাজ্য সরকার লেবারদের টাকা মেটাতে পারলো, তাহলে কন্ট্রাক্টরদের টাকা দিল না কেন? মূলত কথা আমরা বারবার বলে এসেছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে রাজ্য তার বাকি বকেয়া হিসাব পেশ করুক কেন্দ্র সরকারের কাছে, এবং এই কেন্দ্র সরকারের কাছে হিসাব পেশ করলেই কেন্দ্র সরকার টাকা দেবে। যদি ছাতির পাটা থাকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাক না, এরা তো চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে কপিল সিব্বালকে দাঁড় করিয়েছে, এরা অনুব্রত মণ্ডলকে বাঁচাতে রাজ্য সরকারের টাকায় উকিল লাগাচ্ছে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে এরা কেস করছে না, কারণ এরা জানে যে কেস করতে গেলে আমরা ফেসে যাব, আমরা হিসাব দেইনি, এবং এই এনআরজিএস এর টাকা সহ বিভিন্ন ফান্ডের টাকা ভাঙচুর করে আজকে এই ক্লাবকে টাকা দেওয়া, আজকে এই দান খয়রাতি করা, এটা বাস্তবিক যে যারা ঠিকাদাররা তারা দুরবস্থার মধ্যে আছে, তার জন্য কেন্দ্র দায়ী নয়, এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার তার সমস্ত টাকা পাওনা যদি কোনো বকেয়া থাকে তারা দিল্লির কাছে পেশ করবে যে আমার সমস্ত হিসাব আমি পেশ করলাম, টাকা আমাকে দেওয়া হলো না কেন। আজও পর্যন্ত 2020 থেকে আজও পর্যন্ত কোনো হিসাব দেয়নি। এবং দ্বিতীয় কথা আপনারা জানলে অবাক হবেন, 15-এর টাকা সেটাও পর্যন্ত রিটার্ন হিসাবটা দিল্লির কাছে পেশ করে, এবং সে কারণেই আজকে 15 ফিনান্স বন্ধের পথে। তাহলে একটা রাজ্য সরকার উনি ওখান থেকে টাকা দেবেন আর রাজ্য সরকার বলবে যে টাকা আমি কোনো হিসাব দেবো না। কি বাবার টাকা নাকি, পৈতৃক সম্পত্তির টাকা নাকি? টাকা নিলে হিসাব দিতে হবে না? কেন্দ্র থেকে টাকা আসবে, সেই টাকার হিসাব দিতে হবে, পেশ করতে হবে। তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। এই বকেয়া যে আছে সেই বকেয়াদেরকে মেটাতে হবে। দান খয়রাতি পাড়ায় সমাধানের নামে দান খয়রাতি না করে, পুজো প্যান্ডেলের টাকা না দিয়ে এই দীর্ঘদিন যাদের টাকা পড়ে আছে, কে বলেছিল যে পথশ্রী করতে? পথশ্রীর টাকা আজ পর্যন্ত ময়না 2 কোটি টাকার বাইরে পথশ্রীর টাকা বাকি আছে। পথশ্রীর জন্য তো কেন্দ্র সরকারের অনুমোদন ছিল না, পাড়ায় সমাধানের জন্য তো কেন্দ্র সরকারের অনুমোদন নেই। তাহলে যে এতগুলো অনুমোদন বাদ দিয়ে যখন তিনি এতগুলো প্রকল্প ঘোষণা করছেন, রাজ্য সরকারের এই ঠিকাদারদেরকে তিনি টাকা দিতে পারছেন না, 4 বছর ধরে টাকা ঝুলিয়ে রেখেছেন। এরও ভাওতা ব্যাপার। পঞ্চায়েত সমিতির সভাপতি সবই জানেন। হ্যাঁ, কেবলমাত্র এই পুজোর প্রাককালে যারা আজকে সর্বশান্ত হয়েছে ঠিকাদারদের, তাদেরকে সান্ত্বনা বাক্য দিচ্ছেন, এছাড়া আর কিছু না। ব্যাস। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, কল টুডে।